চলে আসছি আজকে আমার বার্থডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এবার আমি বার্থডের ব্লগটা শুট করতে পারছি, তাই জন্য শেয়ার করছি। আর এবার আমি ফার্স্ট টাইম মানে আলিপুরদুয়ারে নিজের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। এই 6 বছরে কোনোবারই আলিপুরদুয়ারে বার্থডেটা সেলিব্রেট করা হয়নি। হ্যাঁ, আমি পরে গিয়ে সেলিব্রেট হয়েছে ঠিকই, বাট এরকম ডে বাই ডে মানে যেদিন আমার বার্থডে সেদিনই সেলিব্রেট হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আগে কখনোই হয়নি। তো আমরা গিয়েছিলাম, একটা ধাবা ছিল সেখানে গিয়েছিলাম, আর ওরা সুন্দর করে সেখানে অ্যারেঞ্জমেন্ট করেছিল। দীপের ফ্রেন্ডসরা সবাই মিলে গিয়ে, আর ফ্রেন্ডসদের সাথে সত্যি বলতে সব জায়গাকার ফ্রেন্ডসই আমার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা আমার ফ্রেন্ডই হোক বা দীপের ফ্রেন্ডই হোক। এই 6 বছর ধরে দীপের ফ্রেন্ডদের সাথে আমার এমনভাবে সম্পর্ক গড়ে উঠছে যে ওর ফ্রেন্ড কম মনে হয়, আমার ফ্রেন্ডই বেশি মনে হয়। এত ভালো করে সবার সাথে আমার ফ্রেন্ডশিপটা কন্টিনিউ আছে, এটাই অনেক। তো এবার সবাই বলেছিল যে এখানেই আয়, এখানেই তোর বার্থডেটা সেলিব্রেট করা যাক। তো ফাইনালি চলেই গেছিলাম। আর দেখতেই পাচ্ছ যে সুন্দর করে ওরা বার্থডেটা অ্যারেঞ্জ করেছে। যতটুকুই হোক, এখন তো বড় হয়ে গেছি, অত ডেকোরেশনের নিডস থাকে না, তবুও ওরা সুন্দর করে যে অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল আমার জন্য এটাই অনেক। আর সত্যি বলতে ওই দিনটাতে আমি ভীষণ মজা করেছি। মানে এবারকার বার্থডে আমি বেস্ট সেলিব্রেট করেছি সবার সাথে, একদম বেস্ট। এবারকার বার্থডেটা আমার জন্য বেস্ট এই জন্যই কারণ আমি আগের দিন শিলিগুড়িতেও আমার কাছের মানুষগুলোর সাথে রাতে বার্থডেটা সেলিব্রেট করেছি, পরের দিন গিয়ে আমি আলিপুরে সেলিব্রেট করেছি, তারপরের দিন আমি স্টুডেন্টদের সাথে সেলিব্রেট করেছি। মানে এরকম করে এইবারকার বার্থডেটা আমার খুবই ভালো গেছে। প্রতিটা ফ্রেন্ডস আছে যাদের সাথে আমরা সবসময় উঠি বসি, যারা আমাদের খুব ক্লোজ ওয়ান ছিল তারা সবাই আসছে, সবাই খুব ভালো করে এনজয় করছে, আর সবার সাথে খুব ভালো সময় কাটছে। বার্থডেতে এর থেকে বেশি আর কি চাই? ফ্রেন্ডসরা সাথে থাকবে, কাছের মানুষগুলো সাথে থাকবে, যেই মানুষগুলোকে অনেক বছর ধরে চিনি জানি, যারা অনেক বছর ধরে সাথে আছে, তারা যাতে এইভাবেই প্রতি বছর থাকে, এটাই বার্থডে স্পেশাল। আর একটা স্পেশাল জিনিস ছিল যে দীপ আমাকে এই পায়ের তোড়াটা গিফট করেছিল। আমি জীবনে কখনোই পায়ের তোড়া পরিনি, বাট এই ফার্স্ট টাইম পরছিলাম। আর ও যে এত কিছু ভেবে নিয়ে আসছে এটাই আমার জন্য অনেক ছিল। আর সত্যি বলতে আমার নিজেরও খুব ভালো লাগছিল, এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি, বা কোনোদিন এর আগে আমি পরিও নি, পরার চেষ্টাও করিনি যে কেমন লাগবে বা কেমন লাগছে। তো এই প্রথমবার এরকম একটা কিছু হলো, বেশ ভালো লাগলো। সেলিব্রেশনটা হয়ে যাওয়ার পরেই আমাদের পালা ছিল গিফটস গুলো দেখার, কে কি দিয়েছে। সবাই আমার জন্য খুব ভালো ভালো গিফটস নিয়ে আসছে, আর সত্যি বলতে সবার গিফটস গুলোই ভীষণই ভালো ছিল। এই ফার্স্টের গিফটটা আমাকে দিয়েছিল প্রীতমার রেশমি, যেটা আমার মানে কি বলবো আমি বোঝাতে পারছি না, আমার এত পছন্দ হয়েছে। মানে আমার কাছে এরকম অনেকবারই আমি পেয়েছি, এরকম সার্কেলে গোল টাইপের আমি পাইনি, আর ভীষণ ভালো লাগছে। দেখো মানে আর্টটা এত সুন্দর ছিল যে আমার তো খুবই পছন্দ হয়েছে। নেক্সট আমাকে দিয়েছিল অংশুমান আর অভিজিৎ মিলে একটা গিফট দিয়েছিল, যেটা হচ্ছে আমার আর দীপেরই একটা পুজোর সময় তোলা পিকচার, সেটাও আমার কাছে খুব স্পেশাল। আর তারপরে যে গিফটটা ছিল সেটা হচ্ছে একটা সেলিব্রেশন, যেটা হচ্ছে সিল্কের সেলিব্রেশন ছিল, এটা আমাকে শুভ দিয়েছিল। আর এই সেলিব্রেশনটা খোলা মাত্রই সাইড থেকে ওদের বলা শুরু হয়ে গেছিলো যে একটা আমার, কিন্তু আমি কিন্তু কোনো মতেই কাউকে দিইনি, নিজে নিয়ে বাড়িতে চলে আসছি। আর আমি এটা দিতামও না, এখানে অংশমান বলছিল আমাকে চকলেটটা দিয়ে দেওয়ার জন্য, বাট আমি কাউকেই দিইনি একটাও। কেন দিব আমার গিফট এটা? তারপরেই এখানে আমাদের একটা গেম হয়েছিল, আমরা একটা গেম খেলেছিলাম, সেটা বিভৎস ভালো ছিল। সব ফ্রেন্ডদের মধ্যে আরও কানেকশনটা মনে হয় আমার আরও ভালো হয়ে গেল সেই মানে গেমটার জন্য। আমরা অনেক কিছু একে অপরের সাথে শেয়ার করেছি। আর তারপরে এখানে শুরু হলো আমাদের ফ্রেন্ডসদের মধ্যে থাকলে আমরা খুব গান করি, তো সেই ভয়েসগুলো তো আমি দিইনি, কিন্তু যাই হোক ছোট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলে। আমরা গান করে মজা করে খুব সুন্দর করে সময় কাটিয়েছি। তারপরেই শুরু হয়ে গেল আমাদের পাগলা ডান্স। এবার আমি এখানে ভয়েসগুলো দিতে পারিনি, ভয়েসগুলো দিলে হয়তো ডান্সগুলো দেখতে বা করতে আরও ভালো লাগতো। আর এই প্রথমবার আমি দীপকে দেখেছিলাম আমার বার্থডেতে এত নাচতে। বেসিক্যালি দীপ খুব শাই, তো ও এত বেশি নাচে না বা ডান্স করতে পছন্দ করে না, তো সবাই খুব ভালো ডান্স করেছে। আর তোমরা এখানে দেখতে পাবে যে একদম পেছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে, সাথে ফায়ার সাইডে জ্বলছে, মানে প্রতিটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং এতটা পারফেক্ট ছিল যে বলে বোঝাতে পারবো না। খুব ভালো এনজয় করেছি। দেখো দীপ এখনো নেচে যাচ্ছে। আরেকটা জিনিস আমি এই ভিডিও থ্রুতেই বলতে চাই, আলিপুরদুয়ারে যত সব ফ্রেন্ডসদেরকে তোমরা দেখো, সেগুলো কিন্তু একটাও আমার ফ্রেন্ডস ছিল এরকম নয়, সব কিন্তু দীপেরই ফ্রেন্ডস ছিল। আর ওরা এত সুন্দর করে আমাকে গ্রুপে ওয়েলকাম করে নিয়েছে যে আমি ওদের সাথে এতটা কমফোর্টেবল, বা ওরা আমাকে এতটা কমফোর্টেবল ফিল করিয়েছে যে মনেই হয় না দেখলে যে ওরা আমার ফ্রেন্ড না। বা আমার মনে হয় দীপকে কোনো প্রবলেমে ওরা ফোন করার থেকে আগে আমাকে ফোন করে। তো এই জিনিসটা একদিক দিয়ে খুব ভালো, ওরা হয়তো এতটা সাপোর্ট না করলে ওদের সাথে আমার বন্ডিংটা এতটা ভালো হতো না। তো তোদেরকে অনেক থ্যাংক ইউ যে আমাকে গ্রুপে এত সুন্দর করে তোরা ইন করছিস, আমি তোদের গ্রুপে এত সুন্দর করে ইন হতে পারছি। এবারকার বার্থডেটা আমার জন্য বেস্ট ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। বার্থডে ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।